আসতে পারিনি। বলেন কি আদেশ করবেন? আসলে দরজা ছিল না, বের হতে পারি নাই। আল্লাহ বললেন এই তো গেল কুকুর। ওই বাড়িতে আপনি গেলেন, মানুষজন ঘুমায় গেল, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, পরিবারের সবগুলো ঘুমালেন। আপনার বাড়িতে চারটা একটা কুকুর আছে, একটা গরু আছে, ছাগল আছে। সারা রাত ঘুমের পরে ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিয়ে বলল, হাইয়া আলাস সালাহ। আপনি বলছেন বেটা নামাজে খালি আযান দিয়ে ঘর, নামাজে গেলে কি হবে? ব্যবসা চলবে। মুয়াজ্জিন বলতেছে, কে বলে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই। আপনাদের এলাকায় ভাগ্য বলতে লটারি টিকিট কাটেন কারা কারা? লটারি বলতে না? তাহলে লটারি চলে না, আলহামদুলিল্লাহ, তাও ভালো। তাহলে ভাগ্য খোলার জন্য লটারি 20 টাকা দিয়ে কয়, 20 টাকা দিয়ে পালসার। কে বলে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই। যদি লাগে যায় সবাই দিয়ে টিকিট কাটে, মা বাবার নামে টিকিট কাটে, নিজের নামে টিকিট কাটে। মুয়াজ্জিন বলছে যে আযান দিয়ে নামাজে ডাকতেছ, নামাজে গেলে কি হবে? মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, তোমার কল্যাণ হবে, তোমার কপাল খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ। এই ফজরের আযান হলো। আরো মুয়াজ্জিন সতর্ক করে বলছে, খবরদার, as-সালাতু খায়রুম মিনান নাওম। এখন ঘুমের থেকে নামাজ পড়ো। এখন ঘুমালে তোমার কপাল জ্বলবে, অসুখ হবে, বিসুখ হবে, ধ্বংস হবে। এখন ঘুমের থেকে নামাজ পড়ো। মুয়াজ্জিনের কথা বিশ্বাস করবে, কারণ ওর বেতন কম। কিন্তু ডাক্তারের কাছে যখন গেলেন চিকিৎসা করে, ডাক্তার বলছে সকালবেলা 2 মাইল হাঁটবেন, বিকালবেলা 2 মাইল হাঁটবেন। তখন দেখেন ফজরের পরে ঠিকই রাস্তায় রাস্তায় ঘুরতেছে ডায়াবেটিস কম। কিন্তু ফজরের আযান শুনে মসজিদে আসবে না, জাহান্নাম কমাতে, জাহান্নাম থেকে বাঁচতে, আর ফজরে নামাজে আসবে না। তাহলে ফজরের আযান হলো। ওই বাড়ির কুকুর আসলো না, গরু আসলো না, ছাগল আসলো না, এরপরে বিড়ালটা আসলো না, সাথে বাড়িওয়ালার কেউ মসজিদে আসলো না। আল্লাহ বলছেন, মনে হচ্ছে বাড়ির সবগুলো যেন সার হওয়া যাবে না। এর থেকে নিকৃষ্ট, কারণ কুকুরটা আযানও বোঝে না, গানও বোঝে না, ওই জন্য মসজিদেও যায় না, যাত্রা দেখতেও যায় না। কিন্তু মানুষ আযানও বোঝে, যাত্রাও বোঝে, নামাজে যায় না, যাত্রা দেখতে যায়। আছে না? আল্লাহর কোরআন খুলে সারা বছর দেখে না, প্রতিদিন ফেসবুক আর ইউটিউব দেখে। আল্লাহ বললেন, এরা 4,000 থেকেও নিচে নেমে গেছে। ওই কুকুরটা কোনোদিন ফেসবুক দেখে না, কোনোদিন মোবাইল দেখে না, নামাজেও আসে না, গানেও যায় না। কিন্তু মানুষগুলি এত নিচে নেমে গেছে, এরা যেন জানোয়ারের চাইতেও নিচে নেমে গেল। একটা গরু ষাঁড় তার যৌবনের চাহিদা পূরণের জন্য আর একটা ষাঁড়ের কাছে যায় না, গাভীর কাছে যায়? গাভীর কাছে। কিন্তু এই মানুষগুলি পুরুষ হয়ে আর পুরুষের কাছে শুধু যায় না, অনেক দেশ আছে এটা বৈধ করে ফেলেছে। পুরুষে পুরুষে বিবাহ বৈধ, নারীতে নারীতে বিবাহ বৈধ। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমাদের শুকরিয়া নাই, রবের প্রতি কৃতজ্ঞতা নাই। সারা জীবনটা দেখছি, যত রাস্তা চলছি, এই হাত দিয়ে যত কাজ করছে, আল্লাহ বলেন এগুলো আমার দেওয়া। মনে রাখি হিসাব দিতে হবে, বাস, আর কিছু নাই। হিসাব দেওয়া লাগবে, কথাটা মনে রাখি। আল্লাহ তাআলা জবাবদিহিতার টেন্ডেন্সি আমাদের জাগ্রত করে দিন। বলুন আমি, মরজে বলুন আমি। আসুন আপনাদের সাথে নিয়ে আমি আলোচনা শুরু করব। আপনাদের সাথে নিয়ে করেছি যেখান থেকে আমার ইলম, আমল, যোগ্যতা কোনো কিছুই নাই, এবিলিটি নাই।
কোরআনের কথা বলার মতো, তাফসীর করার মতো মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে ফরিয়াদ, রব যেন তার কালামে হাকিম থেকে কিছু কথা বলার তৌফিক সুযোগ দয়া করে দান করেন। যে কথাগুলি বললে আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি হবে এমন কিছু কথা বলার তৌফিক সুযোগ দয়া করে আমাকে দান করুন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون. ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون. فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين. فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون. وقال عليه الصلاة والسلام انصر أخاك ظالما أو مظلوما. মোহতারাম মুআজ্জাজ সাহেবে সদর ঐতিহ্যবাহী লামাপাড়া দরগা বাড়ি জামে মসজিদের কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী অধিবেশন। আজকের এই সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ বাবুল মিয়া কন্ট্রাক্টর, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন, করুন আমিন। আল্লাহ তার আমলে বারাকা দান করুন, করুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ শাহ জালাল সাহেব, সাকুরা স্টিল রিওরিং মিলসের সম্মানিত পরিচালক, আল্লাহ তার ব্যবসায় তার আমলে বারাকা দান করুন, করুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, পিতৃতুল্য মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে
মহাব্বত করে ভালোবেসে ছাঁটাই না করে বাছাই করলেন। আলহামদুলিল্লাহ। আপনাদের যে আমাদের যে আল্লাহ বাছাই করেছেন, বাকি কিছু মানুষকে ছাঁটাই করেছেন। এই কারণে কাছ থেকে আল্লাহ কাউকে ছাঁটাই করেন, আবার কাউকে কি করেন? বাছাই করেন। ছাঁটাই করেন তাদেরকে অচিরেই আমি আমার আয়াত থেকে ছাঁটাই করব। আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক, এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার করে, কি করে? অহংকার, অন্যায়ভাবে বলতে হবে, অহংকার করার কিচ্ছু নাই। কিছু আছে আমাদের জবান কা, এই চেহারাটা, এই পৃথিবী বসবাস করতেছে সবটা আল্লাহ বলছে তুই মাস্তানি করিস, তোর এত ভাব কর। চেহারা সুন্দর হলে একটু কালো ভালো মানুষ দেখলে অহংকার করে, নাক শিক্ষায় আছে না? আল্লাহ বলছে চেহারা তুই বানাইছিস না তোর বাপে দিছে না তোর দলে দিছে? এই চেহারা এত সুন্দর করে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলছেন অহংকারীদের স্থান করা না। 2 নম্বরে টাকা পয়সা অহংকার করে। আল্লাহ বলেন তোমার মতো কত টাকা লাগে আমি সকালবেলা বিকালবেলা ফকির বানাইছি, তোমার থেকে অনেক বেশি টাকাওয়ালা কারণ নিয়ে আমি তার টাকা পয়সা সম্পদ সব ভিতরে ঢুকায় ফেলছি। তোমার থেকে অনেক বেশি টাকাওয়ালা ছিল, তোমার থেকে অনেক বেশি পয়সা ছিল। নিজের পয়সা ছাড়াও বনী ইসরাঈলদেরকে ঘর থেকে বাড়ি থেকে বের করে দেওয়া জায়গা জমি সব দখল করে নিয়ে সুন্দর সুন্দর সাজানো বাগান করে রাখছে। মানুষের জায়গা দখল করে কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান করে। নারায়ণগঞ্জে তো এগুলো নাই। এই ফেরাউন একটা বাগানও নিয়ে যেতে দেয়নি, একটা পয়সাও নিয়ে যেতে দেয়নি। নিজে সুন্দর সুন্দর বাড়ি ঘর করে রেখেছিল। দেখে শান্তার বাড়ি ঘর যদি দেখেন, দেখতে মনে চাই সুন্দর করে সাজানো গোছানো বাড়ি ঘর। এরপর গোটা এলাকায় একেবারে বাগান সাজায় রাখছে, কারণ সারা জীবন ক্ষমতাই থাকবে আর ওগুলো ভোগ করে খাবে। বনী ইসরাঈলের দেশ সারা করছে, বাইরে গিয়া বস্তি করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুলুম যখন বেশি হলো, আজকের আলোচনা একটা অংশ হলো জুলুম বেশি যখন হলো, ফেরাউন দেশ থেকে বের করে দিয়ে শান্তি হলো না, জায়গা জমি দখল করে নেওয়া শান্তি হলো না, সন্তানদের গর্ভে করে শান্তি হলো না। বলছে যে কটা বনী ইসরাঈল আছে একটা ওরা কোনা সবগুলো মেরে ফেলব, কারণ ওদের দেখলে আমার ভয় লাগে। এরকম সাংঘাতিক লোক কবল ছেলেদের অর্থ নাই, এরপর অস্ত্র নাই, সংখ্যায় কম, তাও আপনি কেরাদের দিয়ে ভয় করেন। তোরা গোষ্ঠী সুবিধা না করতে না পারবি, বনী ইসরাঈলের কয়টাই তাই করতে পারবে? কারণ বনী ইসরাঈলের মধ্যে ঈমানী শক্তি কে দিয়েছেন? কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। টাকা পয়সা অর্থকরী লোকজন বেশি থাকলে কেউ যদি মনে করে যে আমরাই জিতব না, আল্লাহ বলেন কত ছোট ছোট দল বড় বড় দলের উপরে বিজয় হয়েছে, কে দিয়েছেন? রাতের অন্ধকারে সিদ্ধান্ত নিয়ে বলল আজকে বনী ইসরাঈলের গোটা বস্তি ঘিরাও করেছে, যত বেশি মারবে মারার বিচার হবে না, উল্টো যে বেশি মারতে পারবে তার পুরস্কার দেওয়া হবে। শাসক জনগণ মারিয়া যে মারবে তার পুরস্কার দিবে। মিটিংটা আল্লাহ লাইভ দেখাচ্ছেন মুসা আলাইহিস সালাম, জনকে এই যে দেখ মিটিং চলছে, আল্লাহ কি সিদ্ধান্ত হচ্ছে? আল্লাহ বললেন তবে হ্যাঁ মাকারু মাকারাম ওয়া মাকারনা। ওরা এখানে যখন মিটিং করে সিদ্ধান্ত নেয়, আকাশে যিনি
সিদ্ধান্ত নেন তিনি কে? আল্লাহ কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হয়েছে রাত পোহাবার আগে গোটা বস্তি গিরাও করে সবগুলারে মারবে, কাটবে, একেবারে শেষ করে ফেলবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাতে যদি তুমি খুশি হও তাহলে আমরা রাজি। সুবহানাল্লাহ। ঘর বাড়ি জায়গা জমি সব কুরবানি দিছি, মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে জবাই করেছে, তারপরও এগুলা আমরা শহীদের মা বাবা হিসাবে তোমার দরবারে পারিশ্রমিক পাবো। চিন্তা নেন এখন তুমি সবগুলো যদি মরে শহীদ বানাতে চাও আল্লাহ রাজি আছে, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। চেঞ্জ না কাকে? আল্লাহ কি সিদ্ধান্ত হয়েছে জানতে পারি? কেন জানবা না? তোমারে জানতে তো লাইট দেখাচ্ছি। সিদ্ধান্ত হয়েছে নবীর, আমি সিদ্ধান্ত নিয়েছি আন্নামুল্লাহ আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, দুর্বলদেরকে, অসহায়দেরকে, মুসলিমদেরকে নাজআলহুম আইম্মা, এদেরকে আমি ইমামতি দিব। সুবহানাল্লাহ। শুক্রবারের দিন সবাই বলবে কি দিব? ইমামতি। নাজআলহুম আইম্মা, ইমাম শব্দের বহু বচন হচ্ছে আইম্মা। ইমামতি মানে মসজিদ, ঘরে ঘরে মসজিদ করে নামাজ পড়াতে লাগবে না। ইমামতি মানে হলো গোটা মিশরের নেতৃত্ব তোমাদের দিব। আল্লাহ কি করবে? কোরআন নাজআলহুমুল ওয়ারিসিন, এই জমির উত্তরাধিকারী সূত্রে তোমাদের মালিকানা তোমার, কারণ তোমার বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ জমির ম্যানেজার বানায়া, খলিফা বানায়া এই জমি পরিচালনা করার জন্য তারই আল্লাহ দিয়েছেন। উত্তরাধিকার সূত্রে দিব। আল্লাহ থেকে আমাদের কি করণীয়? ওই কিচ্ছু করা লাগবে না। জানেন যত বড় জানেন তত ধরার অস্ত্রটা ছোট। কথা বোঝা যায়? আল্লাহ বললেন বিজুনুদিন লাম তারাহা, আমার সৈন্যবাহিনী দেখা যায় না, মায়ের হবে, আওয়াজ হবে না। কি হবে? কি করা লাগবে? কিচ্ছু করা লাগবে না। তবে হ্যাঁ, তুমি তোমার সাথীদের নিয়ে টুকলি টপলা যা আছে এগুলো বেঁধে নিয়ে মিশর ছেড়ে চলে যাও, বাকিটা আমি দেখতেছি। নবী মুসা আলাইহিস সালাম সাথীদের বললেন টুকলি টপলা কি আছে বাঁধো। আবার কি হলো? ওই চলে যেতে হবে দেশ ছেড়ে। ওই নবী গো, আপনি একজন নবী, একজন রাসূল, আপনি আসার আগেই নবী হওয়ার বড় কপালে মাছ। কি এক বিপদে পড়ছি। নবীর দলে থেকে, নবীর কাছে থেকে, নবীর আত্মীয় হয়ে যদি মার খাওয়া লাগে, নবুয়তের আগেও মার, নবুয়তের পরেও মার। ও নবী তাহলে কি বুঝবো? নবী বলছেন যে এই দল হলো মার খাওয়া দল। কি খাওয়া দল? মার খাওয়া, সুযোগ সুবিধা খাওয়া দল আলাদা আছে না? না। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম ভাতা খেতে খেতে যুদ্ধের সময় 3 বছর বয়স কেউ একটা কাঠ বানায় দিয়া বসে ভাতা দেন, তাড়াতাড়ি ভাতা দেন। তুমি আবার কিসের ভাতা নিবা? যুদ্ধের ভাতা। আমি একই ক্লাসে পড়ছি। যুদ্ধের সময় তোমার 3 বছর বয়স, আমারও 3 বছর বয়স, পরে বয়স বাদ দেন, দল করে একটা হক আছে না ভাই? না, দল ক্ষমতার থেকে হক থাকে। এরকম চিন্তাধারার মানুষকে মানানো মনে হয়, তাই না? বলে আজকে হকের ওয়াজ কষ্ট হবে। যদি মনে করেন যে না ওদের সমস্যা, তাইলে আলোচনা চেঞ্জ করবো। হ্যাঁ, চলবে? আচ্ছা, পরে আবার বলেন না হুজুর আলোচনাটা অন্য একটা সাবজেক্টে করছেন। ভালো। প্রিয় উপস্থিতি, আমার কাছে মনে হলো এই অ্যান্টিবায়োটিকটা দরকার। কারণ এখন হক নষ্ট নয়, হক নষ্টের প্রতিযোগিতায় নামছে মানুষ। কে কত বেশি বড় জালেম, এই জুলুমের প্রতিযোগিতায় নামছে মানুষ। জুলুম করতে করতে নিজের বাবা মা সন্তানের প্রতি জুলুম করে, এমন জালেম বাবা মা সমাজে আছে না? জনগণের সেবা নাম করে, সেবা করার নাম করে জনগণের উপরে জুলুম চালায়।
আসেন আসতেছে। এই সূরাটা শাসক আর প্রজাদের আলোচনা, নেতা কর্মীদের আলোচনা। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমার রব আবার সূরা বাকারার মধ্যে ঈমানদারদের জানায় বলছে, বান্দারা ঈমান আনার কারণে এমন এক দলে ভর্তি হয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে, ভয় ভীতি ক্ষুধা তৃষ্ণা দারিদ্রতা পিটন মার যা আছে সব আসবে। ওয়াবাশশিরিস সাবিরিন, সবকিছুর উপরে ধৈর্য ধারণ করে ঈমান নিয়ে টিকে থাকবে। নবীও তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ধৈর্যধারীদের জন্য আল্লাহ জান্নাত। মুসা আলাইহিস সালাম বললেন, চিন্তা করো না, কোনো কথা নাই, বলছি বেশি কথা বলো না, টোপলা বাঁধো। টোপলা বাঁধে আর চলে যায়, আর বলছে চিন্তা করো না, আমার আল্লাহ আমাকে জানাইছেন পালায় যেন, আল্লাহ কিন্তু সাথে আছেন এবং সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কোন বিপদ কেমন করে সাহায্য করবেন, পালায় বোঝাচ্ছে, আবার সাহায্য পালায় যায়, কেমন সাহায্য পায়। আল্লাহ বলছেন বেশি বোঝো না, হাঁটো। পালানোর মধ্যে, দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়ার মধ্যে কার সাহায্য আছে? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। ও নবী গো, মক্কায় আপনি মানার কারণে আপনাকে নিজেকে সহ ইমানদারদের ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে বের করে দিল। কালেমা পড়ার কারণে কোন অপরাধ নাই। আইয়াকুলু রাব্বুনা আল্লাহ, আল্লাহকে রব মানার কারণে ঘরে থাকতে পারবি না, বাড়িতে থাকতে পারবি না, এই জায়গায় বাগান সব দিয়ে দে। ঈমান আনার কারণে সব জায়গা জমি বাড়ি ঘর আত্মীয় স্বজন সব দিয়ে ঈমান কিনেছে। আর আমাদের অবস্থা এমন, আমরা ঈমানের সব টুকুন দিয়ে ব্যবসা টিকায় রাখা লাগবে। ব্যবসা টিকাতে যায়, জালিমদের চান্দা দেয়, আছে না না? বহুজন ব্যবসা করি তো, এই জন্য ব্যবসা টিকাতে যায়, ঈমান বেচবে, আমল বেচবে, জালিমের পিছনে পিছনে ঘুরবে, জালিমরা অর্থ দিবে, জালিমদের সহযোগিতা করবে, যাতে করে আরো জালিম শক্তিশালী হয়। আমি একটা হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেছেন, উনসুর আখাকা জালিমান ওয়া মাজলুমান, তোমার ভাইকে সহযোগিতা করো, সাহায্য করো, জালিমকেও করো, মজলুমকেও করো। সাহাবীরা বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর নবী, মজলুমকে সহযোগিতা করব, যার উপর অত্যাচার নির্যাতন হয়, কিন্তু জালিমকে কিভাবে সহযোগিতা করব? তার কাছে গিয়ে হাতে আরেকটা লাঠি দিব, একটা ভাঙলে আরেকটা দিয়ে দিবে। আল্লাহর নবী বললেন না, জালিমের হাত ধরে ফেলো। এই বাংলায় 54 বছর ধরে যত জালিম হয়েছে, জালিমের হাত আর কন্ডারি ধরে ফেলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বললেন, জালিমের হাত ধরে ফেলো, আর কণ্ঠ বন্ধ করে ফেলবে না। এক পা চামড়া ও ধান্দাবাজি ছুটাই ফেলবে, পারবেন না? নারায়ণবাসী পারবেন না? কারণ আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। কে বলছেন? আল্লাহ নবী বলছেন, উনসুর আখাকা জালিমান ওয়া মাজলুমান, জালিমরাও সহযোগিতা করো মাজলুমকে। তাহলে জালিমের হাত ধরলেন, ওরে সামনে উঠাতে দিবেন না, ওরে জুলুম করতে দিবেন না, ওরে দখল করতে দিবেন না। কেমনে সাহায্য হলো? সাহায্য এইভাবে গুনাহ থেকে তারে বাঁচালেন, জাহান্নাম থেকে তারে বাঁচালেন। এই জন্য জালিমকেও সহযোগিতা করবেন, মজলুমকেও সহযোগিতা করবেন। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম সাথীদের নিয়ে চলে গেলেন। ঘটনা আপনাদের জানা, আমি এখানে একটু শিক্ষা বলে শেষ করে মূল আলোচনায় যাব। সামনে দরিয়া, পিছনে শত্রু। নবীকে আল্লাহ বললেন, ইদরিব বিআসাকাল বাহর, আঘাত করো দরিয়ায়, রাস্তা হয়ে যাবে, রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালাম সাথীদের নিয়ে পার হলেন, পিছনে ফেরাউন দৌড় দিয়ে আসলো। সাথীরা বলছে যে, সৈন্যরা বলছে, নেতাজি এদেরকে খবর দিছে যে এদের বাড়ি থেকে পালালো, আপনি গোপন মিটিং করলেন, পার্লামেন্টে তার
ফেরাউন মুসার সদস্য নাই আছে, হয়তো ঘর বাড়ি এলাকা ছেড়ে বাড়ি করে দিয়েছে, চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই, সব বন্ধ, ভিক্ষা করে খা, কাম করে খা। তোদের খবর দিল কে? বলতেছে গুপ্তচর আছে। ফেরাউন বুঝতে পারছে যে খবর দিচ্ছেন কে। নেতা বুঝতে পারার পর কর্মীদের বলছে না, কারণ কর্মীদের মনোবল, সৈন্যদের মনোবল ভেঙে যাবে। যদি বলছে যে আল্লাহ খবর দিছে, তাহলে ওদের নেতা ভিতরে তো আল্লাহ একজন আছে, আল্লাহ কি মুসার দলের পক্ষে। এই জন্য কৌশলে বলছে গুপ্তচর আছে। কে খবর দিছে? পিছনে চল, পিছনে গিয়ে দেখে দুনিয়ার মধ্যে হেঁটে যাচ্ছে, এবার কি কারিশমা, এই দুনিয়া বলে আপনার হুকুমে চলে, কার হুকুমে? আমার হুকুমে কি চলে? এরকম এত বড় বেশি নেতা ছিল, বলতো যে নদীগুলার মালিক আমি, আমার হুকুমে তোমাদেরকে সার্ভিস দেয়, এরকম হুকুমে ওরা বলতো জি স্যার। দেখছেন এরকম তেলতেলে কর্মী আছে না? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওরা নেতারে এমন বেশি ভালোবাসে, পীর সাহেব এমন বেশি ভালোবাসে যেমন ভালোবাসা উচিত কাকে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, ফেরাউন বলতেছে যে, ফেরাউনকে বলছে নেতাজি দলীয় রাস্তা কে করে দিল। ফেরাউন বুঝতে পেরেছে রাস্তা কে করে দিছে। এই কথা যদি কর্মীদের বলে, সৈন্যদের বলে, তাহলে এর যুদ্ধ হবে। ফেরাউন চিন্তা করছে কপালে বুঝে আছে, কষ্ট আছে, বলছে চলো নামো, নেতাজি তুমি আগে নামো। এবার ফেরাউন নামতে চাচ্ছেন, আল্লাহ বলল জিবরাইল ওই ফেরাউনের কাকু ঘোড়ার সামনে একটা মাদি ঘোড়া লাগাই দে, সিহি করে লাফ দিবে। ফেরাউন লাফ দিলে বাকিরা তখন লাফ দিবে। এইবার নদীর